কোয়েলের প্রতি এক্সট্রা কনসার্ননেস দেখিয়ে এবার কোয়েলের তরফদারি করে রাইকে নিজের কাছ থেকে দূর করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই কোয়েলকে জড়িয়ে ধরে বলতে থাকে যে কোয়েল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওদিকে কোয়েল বলতে থাকে যে কী হয়েছে অনির্বাণ, তুমি এরকম করছো কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, আজকে আমি যে কথাগুলো বলছি তোমার কাছে প্লিজ তুমি আমাকে বলতে দাও, কারণ তোমারও প্রায় সময় ফুরিয়ে এসেছে। তারপরে যদি আমি তোমাকে এই কথাগুলো তোমার মরার আগে না বলতে পারি তাহলে হয়তো আমার জীবনে সব থেকে বড় আফসোস হয়ে দাঁড়াবে এই জিনিসটা। দিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ কী হয়েছে তোমার বলো তো? তুমি এরকম করে আমাকে জড়িয়ে ধরছো, বাড়িতে কিন্তু কাজের মাসি আসছে, কাজের মাসি যদি একবার আমাদেরকে এরকম অবস্থা দেখে ফেলে তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে, আর রাই আবারও তোমাকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি চাই না যে আমার কারণে তোমাদের সংসারে কোনো রকম অশান্তি হোক। ওদিকে অনির্বাণ মনে মনে বলতে থাকে যে না, আমি কোয়েল খুব ভালো করে জানি যে তোমার আসলে মনের ইচ্ছে এটাই যে রাই আমাকে ভুল বুঝুক, আর এখন সেটাকেই আমাকে কাজে লাগাতে হবে, যার ফলে কিনা তোমার বিশ্বাসটা আমি একবার যদি অর্জন করতে পারি তারপরে আমি এমনিতেই তোমার পেট থেকে সকল সত্যটা বের করে ফেলতে পারবো। ওদিকে অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, এতদিন ধরে আমি আমার মনের মধ্যে যে কথাগুলো বসে রেখেছি সেই কথাগুলো আজকে আমাকে বলে দিতে দাও, নয়তো বা বেশি দেরি হয়ে গেলে তোমাকে যদি আমি চিরতরে হারিয়ে ফেলি তখন আর আমার কাছে কোনো রকম কোনো উপায় অবশিষ্ট থাকবে না, তখন শুধু গোটা জীবন জুড়ে আমাকে আফসোসই করতে হবে। ওদিকে অনির্বাণকে কোয়েল বলে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো বলো তো অনির্বাণ? তুমি কি এখনও আমাকে ভালোবাসো? আর তোমার এই ভালোবাসাটা আর যাই হোক না কেন আমার প্রতি হওয়াটা অন্যায়, কারণ আমার সাথে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে অলরেডি। আর এখন তোমার যদি কাউকে ভালোবাসারই হয় সেটা হলো একমাত্র রাইকে, কারণ রাইয়ের তোমার ভালোবাসার উপর অধিকার আছে নাকি আমার? তুমি ভুলে যাচ্ছ কেন অনির্বাণ বলতে? তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, একটা সময় আমি রাইকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন থেকে কিনা তুমি আমার জীবনে এসেছো তারপর থেকে আমি তোমাকে ছাড়া কারোর কথা ভাবতে পারছি না। হ্যাঁ আমি মানছি যে আমি রাইয়ের প্রতিও দুর্বল হওয়ার অভিনয় করি, কিন্তু সেটা শুধুমাত্র আমার দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে, এছাড়াও কোনো কিছুই না। কারণ আমি খুব ভালো করে জানি যে এখন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রাইকে এটা বলি যে আমাকে ভালোবাসি না, তাহলে হয়তো বা রাই সম্পূর্ণরূপে সকলের সামনে আমাকে কালপ্রিট প্রমাণ করতে এক বিন্দুও ছাড় দেবে না। তুমি সেটা খুব ভালো করেই জানো, তাই আমি তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুমি প্লিজ আর কিছুটা দিনের জন্য অন্তত আমাকে সময় তো দেখবে, আমি সব কিছু ঠিক করে ফেলবো। আমি রাইকে অবধি ডিভোর্স দিয়ে বাদবাকি জীবনটা তোমার সাথে কাটাতে রাজি আছি, কিন্তু তোমাকে যে করেই হোক না কেন সুস্থ হয়ে উঠতে হবে। ওদিকে কোয়েল বলতে থাকে যে এই তো অনির্বাণ একটু একটু করে আমার প্রতি দুর্বল হওয়া শুরু করেছে, এটাই তো আমি চেয়েছিলাম। অন্যদিকে কাজের মাসি বলতে থাকে দরজা খোলা মাত্রই রাইকে দেখে যে বৌদিমণি তুমিও চলে এসেছো, ও ঘরে তো কী সব কথাবার্তা হচ্ছে, তোমার একবার গিয়ে দেখা উচিত। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে যখন অনির্বাণ এবং কোয়েলের বা কথোপকথন শুনে ফেলে রাই, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, এবার আর কোনো মতে আমার ভুল ধারণা হচ্ছে না অনির্বাণ, এবার আমি যা ভাবছি তোমাকে নিয়ে সে সবটা যে সম্পূর্ণরূপে ঠিক সেটা তুমি আরও একবার আমার কাছে প্রমাণ করে দিলে। ওদিকে অনির্বাণের কাছে গিয়ে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি মিথ্যে ভালোবাসার অভিনয়টা আর কতই বা চালাবে বলো তো? এবার তো তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো। তখন অনির্বাণ বলতে থাকে যে ভালোই হয়েছে, তোমাকে আর আলাদাভাবে আমাকে বলতে হলো না। তুমি যখন বুঝতে পেরিয়ে গিয়েছো যে কোয়েলের জীবনে আমার কতটা ইম্পর্টেন্স আর আমার জীবনে কোয়েলের কতটা ইম্পর্টেন্স, তাহলে নিজে থেকে তুমি আমাদের সম্পর্ক থেকে সরে যাও রাই, যদি তুমি তোমার নিজের জীবনে ভালো চাও, কারণ আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারবো না। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।